চিন্তিত, খুবই কান্না জড়িত। ছোট্ট একটা গাঠুরি বেঁধে বেলাল আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় বলে, আবু বকর বিদায় দাও, মদিনায় আর থাকবো না। কেন রে বেলাল, কি জন্য মদিনায় থাকবে না? কিসের অভাব, কিসের কষ্ট? কেউ কি তোমাকে ব্যথা দিয়েছে না তোমাকে মেরেছে? নাকি তোমার কোনো অভাব আছে? বলো, বাইতুল মাল থেকে মাসিক বেতন দিয়ে দিব। বেলাল বলে, আবু বকর রে, আমার যে অভাব, কোনদিন কি সেই অভাব পুরা করে দিতে পারবা? বলো রে বেলাল, তোমার কিসের অভাব? বলে, আবু বকর, আমি আজান দিলে নবী নামাজ আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজ আসবে? আবু বকর বলতেছে, বেলাল রে, তুমি কি নবীরে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? বেলাল বলে, আবু বকর, তুমি ভালোবাসো, আমিও ভালোবাসি। শোনো গো আবু বকর, তোমরা নবীজির রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো? আমি বেলাল যখন আজান দিয়ে নবীর রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা গুলি ফেটে ফেটে আসে। আমি বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। মদিনাতে দাঁড়ায় থাকবে, 2 রকমের হাজি পাবেন। যখন 7 নম্বর গেট দিয়ে বাবু সালাম দিয়ে হাজিরা ঢুকে সালাম দিতে দিতে যায়, কিছু নবীর পাগল আছে, রওজার সবুজ মিনারা দেখলে চোখ বেয়ে বেয়ে পানি আসে, রওজা শরীফের ঢুকলে তারা হাওয়া করে কাঁদতে থাকে, আর মুতুয়াগুলি খালি ধমক দেখে, ইয়া হাতি আল্লাহ বেদা, আল্লাহ 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 শিরকি আল্লাহ বেদা। ওরা কান্না দেখে হাসে, যারা কান্না করে দেশে তিরস্কার করে। বাপ, আমি নিজে চোখে দেখেছি, ওরা যারা কান্না করে নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় এদেরকে দেখে ওরা হাসে। ওরা বুঝে না এরা কি জন্য কান্না করে। কোন হাজি আছে কান্না আসে না, শুধু সালাম দিয়ে চলে যায়। 2 প্রকারের হাজি। এক প্রকারের হাজি নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে বুক বাসায় যায়, এরাও হাজি। আর যারা শুধু সালাম দিয়ে চলে যায়, এরাও হাজি। আকাশ আর পাতাল তফাৎ। আল্লাহর হাবিবের রওজা শরীফ দেখে আমি সহ্য করতে পারি না রে আবু বকর, বিদায় দাও, আমি চলে যাব। চলে গেলেন নবীর পাগল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, তোর কি মন চায় না আমি নবীর জিয়ারতে আসতে? বেলাল আয়, আমি নবীর জিয়ারতে আই রে বেলাল আয়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা টেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর, আপনি আসতে বলেছিলেন, গোলাম এসে হাজির হয়েছে। নবী গো, আজান দিতে বলেছেন, আমি আজান দিলাম, আগে নামাজ আসতে। এখন আজান দিলে কি নবী আপনি নামাজে আসবেন? হুজুর, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে রে আজান দেওয়ার জন্য, এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে। ডাক দেখে মদিনাবাসী, শুনছো, নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে, বেলাল আসছে, বেলাল ফিরে আসছে। এই কথা শোনার পরে সব সাহাবী ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে। সাহাবীরা বলে, বেলাল আজান দাও, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না। বেলাল আজান দাও, কতদিন হলো আজান শুনি না রে বেলাল। বেলাল বলে, সাহাবীরা রে, আমি আজান দিলে কি নবী নামাজ আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, সাহাবীরা, আমাদের কথায় বেলাল আজান দিবে না, তোমরা যাও দেখো হাসান আর হুসাইন 2 জন ঘরের মধ্যে আছে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যদি বলে, তাহলে বেলাল অবশ্যই আজান দিবে। সালমান ফারসির পরামর্শে সাহাবীরা দৌড়ায় গেলেন। বর্তমান 7 নম্বর গেট বাবুস সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী। এটাই ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা 2 জনকে নিয়ে আসা হলো। 2 জনকে নিয়ে আসার পরে হযরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইতো, চেহারাটা রাসূল করিমের চেহারার মতো ছিল। নাতি দৌহিত্র নানার চেহারা পেয়েছিলেন, ইমাম হুসাইন ও নানার সুরত পেয়েছিলেন। 2 ভাই নানার সুরত